বলছে ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে পার্থক্য আছে। মানুষটার বোধ ক্ষমতা আছে আর পশুটার বোধ ক্ষমতা নাই, যেটা আমার মালিকের দান। আয়াতটা কেন পড়েছি আপনি বুঝবেন একটু পরেই, আসছি সামনে। আজান পড়ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আজানটা কয়বার হয়? 5 বার। তো 24 ঘন্টায় 5 বার আজান হয়। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আয় নামাজে আয়, স্যালেন্ডার হ, হাইয়া আলাল ফালাহ। যদি তুই নিষ্কৃতি পাস, যদি তুই শান্তি পেতে চাস, তাহলে শোন শোন, তুই মসজিদে এসে ঢুকে যা, নামাজে দাঁড়িয়ে যা। এটা আপনার কিনা আল্লাহ 5 বার ডেকেছে মুয়াজ্জিনের মাধ্যমে। অথচ মানুষ মসজিদে যায়, কটা যায়? যে চা চুরুক চুরুক করে টানছে, খা চা খা, নামাজের কোনো গুরুত্ব নাই। যে ফারাক ফারাক করে বেরিয়ে টান যাবে, গপ করে থাক বস। যে ভুই নিড়াচ্ছে নিড়িয়ে চলে গেছে, সালা কাজ শেষ করবো তারপর কোন কথা আছে। আজানের দিকে কোনো গুরুত্ব নেই, কাজ শেষ করবে তারপর কোন কথা আছে। এবার দেখেন, আমি বলছি পশু ভালো না মানুষ ভালো, এটা প্রমাণ করার জন্যে, এটা আমি প্রমাণ করছি। আচ্ছা, কার বাড়িতে ছাগল আছে? হাত তুলেন তো ভাই। ছাগল ছাগল কটা লোকের বাড়িতে ছাগল? আপনাদের বাড়িতে ছাগল নাই, বকরি নাই? আচ্ছা, কুরবানির জন্য রেখেছেন তো? আর কুরবানি ছাগলকে মানুষ বেশি মহব্বত করে গো, নিজে না খেয়েও বাপ ছাগলটাকে খাওয়াবে, খা তুই, এত ভালোবাসে। এবার ওই ছাগলটাকে আপনি যখন মাঠে ছেড়ে দিবেন, মাঠে ছেড়ে দেওয়ার পর যখন আপনাকে দেখবে যে আমার মালিক আমার সামনে আসে, ওই ছাগলটা দৌড়ে এসে আপনার কাছে হাজির হবে। কারণ আপনি ওকে 3 বেলা খেতে দেন, আপনি ওর যত্ন নেন, ছাগল আপনাকে চিনে নাই। অনেক সময় কুকুর, মানুষ যার বাড়িতে কুকুর থাকে ওকে আবার খাবার দেয়। খাবার যখন দেওয়া হয়, খাবার দিলে কুকুরটা মনে রাখে, মালিক যদি ট্যাক্সিতে চেপে নেয় কিংবা বাইকে চাপার চেষ্টা করে, কুকুরটা দৌড়ান দেয়, হায় রে আমার মালিকটা চলে যাচ্ছে, ঘাউ ঘাউ করে আপনার মালিকের সামনে এসে দাঁড়ায়। শুধু তাই নয়, আপনি যে মুরগিটা পোষেন, মা বোনেরা মুরগি পুষে, এই মুরগি চাষ করার সময় মা বোনেরা একটা খুল্লা তৈরি করে বানায়। কেন? সকালে আপনার মুরগিটা বের হবে, সন্ধ্যা হলে ওই মুরগিটা আবার বাসায় আপনার খুল্লাতে এসে ঢুকে যায়, কেউ তাকে ডাকে না। আপনি একটা গরু পুষেন, গরুকে মাঠে বেঁধে এসেছেন, খুঁটা মেরে দিয়েছেন, সন্ধ্যার সময় আপনি খুঁটাটা তুলে দেন, ওই দেখবেন গরুটা কোনো কারো বাড়িতে ঢুকবে না, আপনার বাড়িতে যে গোয়াল ঘর আছে ওটাতে সরাসরি গরুটা ঢুকে যাবে। হতভাগা মানুষ রে, গরু তার মালিককে চিনল, ছাগল তার মালিককে চিনল, কুকুর তার মালিককে চিনেছে, মুরগি তার খুল্লা চিনেছে, ঘর চিনেছে। হতভাগা মানুষ, তুই আল্লাহর মসজিদ চিনলি না। 5 বার আল্লাহ ডাকলো কিন্তু গেলাম না। তাহলে মানুষ ভালো না পশু ভালো? আমি ফাইনাল দেবো না, আপনারা বলবেন মানুষ ভালো না পশু ভালো? পশু ভালো। আপনি ওকে 3 বার খেতে দিচ্ছেন তো চিনে নিয়েছে আপনাকে যে এটা আমার মালিক, কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারলাম না। তাহলে আমি যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা পড়ার মূল সারাংশ হচ্ছে, মূল কারণ হচ্ছে যে আমাদের ঈমান কোথায়? সাহাবীদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন? কই, ঈমান তো আমাদের নেই। একটা ঘটনা বলছি, ধ্যান দিয়ে শুনতে হবে। এই ঘটনা আপনি সব আলেমের কাছে পাবেন না, এটা আমাকে তদন্ত করে বলতে হয়, সব আলেমের কাছে পাবেন না। উরওয়া বিন জুবায়ের, এটা হচ্ছে একজন তাবেঈ। সাহাবকে বলছেন সাহাবী, কিন্তু আমি যেটা পেয়েছি প্রমাণ তাবেঈ। উরওয়া বিন জুবায়ের রাজার সঙ্গে দেখা করতে যাবেন, রাজার কাছে দেখা করতে যাবে। তো রাজাকে যখন দেখা করতে যাচ্ছে, তো বেটাকে বেঁধে নিলে, বেটা চ ঘোড়াতে চাপ। আগে মানুষ ঘোড়াতে চাপতো, তো ঘোড়াতে চেপে চলে যাচ্ছে। তো চাপতে 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 এবার ঘোড়াতে চেপেছে, সাওয়ারি দিয়েছে, চড়তে 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 চড়তে